জামাতে ছাড়া নামাজ পড়লে তা হবে না, এটা কতটুকু সত্য? আমি 8 মাসের গর্ভবতী, আমার সন্তান যেন নেককার হয় তার জন্য আমার করণীয় কি? নামাজে মনোযোগ বাড়াতে একাকী নামাজ পড়ার সময় শব্দ করে সূরা ও দোয়া পড়া যাবে কিনা? আমাদের সমাজে তো অনেক দুরূদ পড়া হয়, কিয়াম পড়া হয়, কিন্তু সব থেকে উত্তম দুরূদ কোনটি এবং সব সময় কোন দুরূদটি পড়ব? ধনী হওয়ার জন্য কোনো আমল আছে কিনা, কোনো দোয়া আছে কিনা, কি করলে তাড়াতাড়ি ধনী হওয়া যাবে? ওযু করা অবস্থায় আজানের জবাব দেওয়া যাবে কিনা? রাতে খালি গায়ে ঘুমানো কি খারাপ? শ্বশুর শাশুড়ির সাথে কথা না বললে কি গুনাহ হবে? আমি ছোটবেলা থেকে দেখে আসছি আমার নানি মোরগের রান থেকে আর পাখনার নিচ থেকে অল্প কিছু মাংস ফেলে দেন, তার মতে এটা হারাম মাংস। এর ভিত্তি কিংবা দলিল কিছু কি আছে? হাফসা বিনতে মান্নান আপনি লিখেছেন, আমি ছোটবেলা থেকে দেখে আসছি আমার নানি মোরগের রান থেকে আর পাখনার নিচ থেকে অল্প কিছু মাংস ফেলে দেন, তার মতে এটা হারাম মাংস। এর ভিত্তি কিংবা দলিল কিছু কি আছে? না ভাই, এরকম কোনো কথা কোরআন হাদিস থেকে প্রমাণিত নয় যে মুরগের রান থেকে আর পাখনার থেকে নিচের দিক থেকে কিছু অংশ ফেলে দিলেন। যদি তার কোনো কিছু খেতে অভক্তি হয় সেটা একান্ত তার ব্যাপার, সে তিনি ফেলে দিতেই পারেন, বাট হারাম এটা বললে তার প্রমাণ লাগবে। শরীয়তে এরকম কোনো অংশকে, মুরগির কোনো অংশকে এভাবে হারাম বলেনি। অতএব সেটিকে মানে যেটাকে আল্লাহ হারাম বলেনি সেটাকে হারাম মনে করা কিন্তু আরেক অপরাধ। এরপরে সাবিহা শান্তা আপনি লিখেছেন, আমি 8 মাসের গর্ভবতী, আমার সন্তান যেন নেককার হয় তার জন্য আমার করণীয় কি? আপনি এই টাইমে বেশি বেশি তেলাওয়াত করবেন, দোয়া করবেন আল্লাহর কাছে খুব বেশি। সূরা ফুরকানের 74 নম্বর আয়াত এবং অন্য যে সমস্ত আয়াতে নেক সন্তান আল্লাহর কাছে চাওয়া হয়েছে সেই আয়াতগুলো বিশেষ পাঠ করবেন। রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ, বিশেষ এই সমস্ত দোয়া পড়বেন এবং আল্লাহর কাছে সাধারণভাবে সন্তান যেন নেক হয়, সুস্থ হয় সেজন্য দোয়া করতে থাকবেন। কোরআন তেলাওয়াত বেশি বেশি করে করতে থাকবেন, গুনাহের কাছ থেকে বেঁচে থাকবেন এবং বিশেষ করে হারাম উপার্জন থেকে, হারাম বক্ষণ থেকে বেঁচে থাকার আপনার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ তার সুফল আপনি পাবেন, সন্তানের মধ্যে তার ইতিবাচক প্রভাব পড়বে। নাসরিন সুলতানা মিতু আপনি লিখেছেন, নামাজে মনোযোগ বাড়াতে একাকী নামাজ পড়ার সময় শব্দ করে সূরা ও দোয়া পড়া যাবে কিনা? যদি রাতের নামাজ হয় তাহলে আপনি শব্দ করে সূরা এবং দোয়া পড়তে পারেন। দিনের নামাজ হলে আপনি অবশ্যই নীরবে পড়তে হবে, অর্থাৎ সশব্দে আপনি পড়তে পারবেন না। মেহেদী হাসান লিখেছেন, আমাদের সমাজে তো অনেক দুরূদ পড়া হয়, কিয়াম পড়া হয়, কিন্তু সব থেকে উত্তম দুরূদ কোনটি এবং সব সময় কোন দুরূদটি পড়ব? দেখুন, দুরূদ পাঠ করা এটা সর্বোত্তম ইবাদতগুলোর একটি। অনেক ফজিলতপূর্ণ ইবাদতের মাধ্যমে মানুষের পেরেশানি দূর হয়, মর্যাদা বৃদ্ধি হয়, আল্লাহর রহমত নাজিল হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইহি মাররাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ পেশ করবে, আমার জন্য একবার দোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 10 বার রহমত নাজিল করবেন। অতএব আমরা অনেক বেশি পরিমাণে দুরূদ পাঠ করব, আল্লাহর রহমতের আশা করব, সেটি যেমন ঠিক একইভাবে মনে রাখতে হবে যে দুরূদ পাঠ করলে তার জন্য দাঁড়াতে হবে বা কিয়াম করতে হবে, এটি কিন্তু সঠিক নয়। কোনো কথা কিন্তু কোরআন হাদিসে আমাদেরকে বলেনি। কোরআন হাদিস বলেনি এমন কোনো কথা মন গড়াভাবে করাটাই হলো নকল আমল। নকল আমল নিয়ে আল্লাহর কাছে নাজাত পাওয়া যাবে না। তবে এটি ঠিক যে দুরূদ হিসাবে সবচেয়ে শ্রেষ্ঠ দুরূদ হলো দুরূদ ইব্রাহিম, যেটা আমরা নামাজে পড়ি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা নিজে শিখিয়েছেন তার সাহাবীদেরকে, অতএব সেই দুরূদটা আমরা পড়ার চেষ্টা করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। শাকিব হাসান তীব্র আপনি লিখেছেন, ধনী হওয়ার জন্য কোনো আমল আছে কিনা, কোনো দোয়া আছে কিনা, কি করলে তাড়াতাড়ি ধনী হওয়া যাবে? ধনী হওয়ার জন্য কোনো শিক্ষা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেননি। তিনি আল্লাহ তাআলার কাছে সবসময় সুখ শান্তি দোয়া কামনা করতেন। আপনি সুখ শান্তির জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ সুখ চাই, শান্তি চাই, এটার জন্য ধন যতটুকু প্রয়োজন ততটুকু দেন, অবশ্যই এটা বাই ডিফল্ট দোয়া চলে আসবে। আর এমনি যাতে কারোর মুখাপেক্ষিতা আমাদেরকে অবলম্বন করতে না হয় সেজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিক্ষা দিয়েছেন, যাতে আমার সম্পত্তি আমার জন্য যথেষ্ট হয়। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহ, আমার হালাল যেন যথেষ্ট হয়, হারাম যেন প্রয়োজন না হয়, আপনি ছাড়া কারোর জন্য মুখাপেক্ষি আমার হতে না হয়, অন্য থেকে যেন মুখাপেক্ষিতাহীন আমি থাকতে পারি, সে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। অতএব সেটি আপনি পড়তে পারেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আব্দুর রাজ্জাক লিখেছেন, ওযু করা অবস্থায় আজানের জবাব দেওয়া যাবে কিনা? ওযু করা অবস্থায় যদি পানি অপচয় করা ছাড়া ফাঁকে ফাঁকে আজানের জবাব দিতে পারেন তাহলে সে সুযোগ থাকলে অবশ্যই দিতে পারবেন। জালালউদ্দিন লিখেছেন, রাতে খালি গায়ে ঘুমানো কি খারাপ? শরঈ দৃষ্টিকোণ থেকে খালি গায়ে বা আপনার গায়ে কিছু দিয়ে ঘুমানোর পর আলাদা কোনো নির্দেশনা নেই। এটা আপনি চাইলে খালি গায়ে ঘুমাতে পারেন, চাইলে গায়ে কিছু দিয়ে ঘুমাতে পারেন, এটা একান্ত আপনার উপর। তবে স্বাস্থ্যগত দিক অবশ্যই খেয়াল রাখতে হবে। খালি গায়ে শোয়ার পরে আমাদের অসুস্থ হওয়ার আশঙ্কা থাকে কিনা, ঠান্ডা লাগার আশঙ্কা থাকে কিনা, অথবা অন্য কোনো আশঙ্কা থাকে না, সেগুলো খেয়াল করতে পারে। বাকি আপনি খালি দিকে ঘুমানো এটা মুবাহ, জায়েজ। মাইশা সুহি আপনি লিখেছেন,
শ্বশুর শাশুড়ির সাথে কথা না বললে কি গুনাহ হবে? শ্বশুর শাশুড়ির সাথে কেন? কোনো মুসলমানের সাথে ইচ্ছাকৃতভাবে আপনি যদি ৩ দিনের বেশি কথা না বলে থাকেন তাহলে গুনাহ হবে। যত অন্যায়, যত অপরাধী করুক না কেন, আপনি স্বাভাবিক থাকার চেষ্টা করুন। এটলিস্ট মানে কথা বন্ধ করা যেটাকে বলা হয়, একদম বয়কট করে বিচ্ছিন্ন হয়ে থাকা, এটার সুযোগ নেই। হ্যাঁ, কোনো কারণে মনোমালিন্য আছে, আপনি কথা কম বললেন, আপনি বিরতিতে থাকলেন, ৩ দিন আপনি একদম না বললেন। এরপরে আপনি অন্তত হাই, হ্যালো, সালামের জবাব দেওয়া, নেওয়া, এই কাজগুলো অন্তত এটলিস্ট আপনাকে করতে হবে। এমনি ইমরান হাসান আপনি লিখেছেন, আজকের জুমার একটি আলোচনায় বলা হয়েছে জামাতে ছাড়া নামাজ পড়লে তা হবে না। এটা কতটুকু সত্য? দেখুন, একটি হাদিস আছে যে লা সলাতা লিজাইল মসজিদ ইল্লা ফিল মসজিদ, যে ব্যক্তি মসজিদের প্রতিবেশী তার মসজিদে নামাজ না পড়লে সেটা কোনো নামাজই নয়। যদিও এই হাদিসের সনদে মুহাদ্দিসদের অনেকেরই আপত্তি আছে, কিন্তু মৌলিকভাবে এটা ঠিক আছে যে পুরুষদের জন্য, যারা পুরুষ প্রাপ্তবয়স্ক সুস্থ মানুষ, যাদের জামাতে আসতে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে কোনো বাধা নেই, তারা জামাত ছাড়া একাকী যদি নামাজ পড়েন এবং এটা যদি তাদের নিয়মিত অভ্যাসে পরিণত হয়, তাহলে অবশ্যই সেটি গর্হিত কাজ, অন্যায় কাজ। কিন্তু ওয়াক্তের ফরজও আদায় হবে না, ব্যাপারটা সেরকম না। ওই ওয়াক্তের ফরজ তার আদায় হয়ে যাবে এবং তিনি ওই ওয়াক্তের নামাজ পড়েছেন, এটি বলা হবে। এতটুকু ঠিক। অতএব এ ব্যাপারে আপনি যে খতিবের খুতবা শুনেছেন, তিনি কতটুকু বলেছেন, আপনি কতটুকু শুনেছেন, সেটা তো আমি বলতে পারবো না। তবে এভাবে সাধারণভাবে যদি বলে দেওয়া হয় যে কোনো নামাজই হবে না জামাতের নামাজ না পড়লে, তাহলে এটা সঠিক নয়। আবার এটাও ঠিক যে জামাতে ইচ্ছাকৃতভাবে জামাতে হাজির না হয়ে শরীয়গ্রাহ্য ওযর ছাড়া আপনি অনবরত নিজে একাকী নামাজ পড়েন, তাহলে সে নামাজ অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য নয়। তবে হ্যাঁ, ওয়াক্তের ফরজটুকু আদায় হয়ে যাবে।